শ্রীমদ্ ভগবদ গীতা, গীতা দ্বাদশ অধ্যায়, ভক্তিযোগ, শ্লোক সংখ্যা 18 ও 19তম। এই শ্লোকের সম্পূর্ণ বিস্তারিত ব্যাখ্যা। সমশত্রৌ চ মিত্রে চ তথা মানপমানয় শীতোষ্ণ সুখ দুঃখেষু সমঃ সঙ্গ বিবর্জিতাঃ তুল্য নিন্দা স্তুতির্মৌনি সন্তুষ্ট যেন কেনচিৎ অনিকেত স্থির মতির ভক্তিমান মে প্রিয় নরঃ। যিনি শত্রু ও মিত্রের প্রতি সমবুদ্ধি, যিনি সম্মানে ও অপমানে, শীতে ও গরমে, সুখে ও দুঃখে এবং নিন্দা ও স্তুতিতে সমভাবাপন্ন, যিনি কুসঙ্গ বর্জিত, সংযতবাক, যৎকিঞ্চিত লাভে সন্তুষ্ট, গৃহশক্তি শূন্য এবং যিনি স্থির বুদ্ধি ও আমার প্রেমময় সেবায় যুক্ত, সেই রকম ভক্ত আমার অত্যন্ত প্রিয়। ভক্তরা সকলের সাথে ইতিবাচক সমতার আচরণের কারণে শত্রুতা ও বন্ধুত্বের অনুভূতি তাদের মধ্যে আধিপত্য বিস্তার করতে পারে না। ভক্ত প্রহ্লাদ প্রসঙ্গে একটি সুন্দর গল্প রয়েছে। একবার তার পুত্র বিরোচন এবং তার গুরুর পুত্র সুধন্যের সাথে তর্ক হয়। রাজপুত্র ও ঋষিপুত্রের মধ্যে শ্রেষ্ঠ কে? যে শ্রেষ্ঠ বলে ঘোষিত হবে একমাত্র সেই বেঁচে থাকার অধিকার পাবে, বাকি পরাজিতকে মৃত্যুবরণ করতে হবে। সুধন্য জিজ্ঞাসা করলেন, শ্রেষ্ঠত্বের নির্ধারণ করবে কে? বিরোচন বললেন, তার পিতা রাজা প্রহ্লাদ। প্রহ্লাদের রাজসভায় দুজনে উপস্থিত হয়ে বিরোচন বললেন, পিতা, আমাদের মধ্যে শ্রেষ্ঠ কে? প্রহ্লাদ জিজ্ঞাসা করলেন, এই প্রশ্নের উৎপত্তির বিষয় কি? বিরোচন বললেন, আমরা পণ করেছি, আপনি যাকে শ্রেষ্ঠ ঘোষণা করবেন সেই প্রাণে বাঁচবে, বাকি অন্যজনকে প্রাণ বলিদান দিতে হবে। প্রহ্লাদ খুশি হয়ে বললেন, তোমার বন্ধু সুধন্যই শ্রেষ্ঠ, কারণ তিনি তোমার পিতার গুরুর পুত্র। শর্ত অনুযায়ী প্রহ্লাদ তার জল্লাদকে আদেশ দিলেন তার পুত্রকে হত্যা করতে। ঠিক সেই মুহূর্তে সুধন্য হস্তক্ষেপ করে বললেন, রাজন, অপেক্ষা করুন। তিনি প্রহ্লাদকে বললেন, বলুন রাজন, আমার এবং আপনার মধ্যে শ্রেষ্ঠ কে? প্রহ্লাদ উত্তর দিলেন, আমি দানব কুলে জন্মগ্রহণ করেছি, যেখানে আপনি একজন ঋষির পুত্র এবং আমার গুরুর পুত্র, তাই আপনি শ্রেষ্ঠ। সুধন্য আবার জিজ্ঞাসা করলেন, এমন পরিস্থিতিতে আপনি কি আমার আদেশ পালন করতে বাধ্য? প্রহ্লাদ উত্তর দিলেন, অবশ্যই। তারপর সুধন্য বললেন, তাহলে আপনি বিরোচনকে মুক্ত করুন। স্বর্গের দেবতারা প্রহ্লাদের ন্যায় বিচারের প্রশংসায় রাজসভায় ফুল বর্ষণ করলেন। প্রহ্লাদ ভগবান বিষ্ণুর পরম ভক্ত, তাই নিরপেক্ষ ও ন্যায় বিচার প্রদানের গুণটি স্বভাবতই প্রহ্লাদের মধ্যে জন্ম থেকেই ছিল। অতএব তিনি বন্ধু, আত্মীয়, পুত্র, নাতি এবং অপরিচিতদের সাথেও সমান আচরণ করতেন। শ্রীকৃষ্ণ বলেছেন যে ভক্তরা সম্মান এবং অপমানের দিকে মনোযোগ দেন না। একইভাবে যখন কোনো সাধারণ ব্যক্তি কোনো অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে, তখন সে ভাবে হয়তো মান সম্মানের ক্ষতি হতে পারে, কিন্তু যখন তার সম্পর্ক নিবিড় হয়ে যায় তখন সে আর মান সম্মানের ভয় করে না। অনুরূপভাবে একজন ভক্তের হৃদয় যখন ঐশ্বরিক প্রেমের শিখা পরিপূর্ণরূপে উজ্জ্বলভাবে জ্বলতে থাকে, তখন তিনি পার্থিব সম্মান অপমানের প্রতি কোনো গুরুত্ব দেন না। শীত কিংবা উষ্ণ, সুখ কিংবা দুঃখের মধ্যে সমতা, অনুকূল ও প্রতিকূল উভয় পরিস্থিতিতেই ভক্তরা মনে সমান থাকে। তারা জানে যে এগুলোর কোনোটাই স্থায়ী নয়, এগুলো দিন রাতের মতো আসা যাওয়া করে থাকে। অতএব তারা এই সকল দ্বন্দ্বগুলিকে গুরুত্ব দেন না। তারা জানে এগুলির দ্বারা ঈশ্বরের প্রতি মনোযোগের খামতি হতে পারে। রামকৃষ্ণ পরমহংসের জীবনের একটি ঘটনা যা সাধুদের মহত্বের উদাহরণ। বৃদ্ধ বয়সে তিনি গলার ক্যান্সারে ভুগছিলেন। লোকেরা এর নিরাময়ের জন্য তাকে কালী মাতার কাছে প্রার্থনা করতে বলতেন। তিনি বলতেন,
আমার মন কালী মায়ের প্রেমে ডুবে আছে, তাহলে আমি কেন এই তুচ্ছ শরীরকে ক্যান্সার থেকে বাঁচাতে প্রার্থনা করব? ভগবান যা চান তাই হোক। যে কোনো ব্যক্তি বা বস্তুর সমন্বয়কে সঙ্গ বলে। সঙ্গ দুই ধরনের হয়, যেমন যে সঙ্গ আমাদের মনকে জাগতিক বস্তুর দিকে নিয়ে যায় তাকে কুসঙ্গ বলে, এবং যে সঙ্গ আমাদের মনকে জাগতিক বস্তু থেকে দূরে সরিয়ে নিয়ে যায় তাকে সৎসঙ্গ বলে। জাগতিক আসক্তিতে ভক্তদের আনন্দ দেয় না, তাই তারা কুসঙ্গ উপেক্ষা করে সৎসঙ্গে মগ্ন থাকেন। যারা বাহ্যিকভাবে অনুপ্রাণিত তাদের জন্য অন্যান্য লোকের প্রশংসা এবং সমালোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে হতে পারে, কিন্তু ভক্তরা অভ্যন্তরীণভাবে এতটাই অনুপ্রাণিত যে তারা এই নীতিগুলোর কোনো গুরুত্বই দেয় না। অতএব অন্যান্য লোকেদের প্রশংসা কিংবা সমালোচনা তাদের কোনোভাবেই প্রভাবিত করে না। কাক এবং কোকিলের পছন্দ সম্পূর্ণ বিপরীত। কাক যেখানে ময়লার স্তূপের প্রতি আকৃষ্ট হয়, সেখানে কোকিল একটি শান্ত পরিবেশের প্রতি আকৃষ্ট হয়। একইভাবে যেখানে জাগতিক লোকেদের মন জাগতিক বিষয়ের প্রতি আকৃষ্ট হয়, সেখানে সাধুদের মন শুদ্ধ, তাই জাগতিক বিষয় থেকে দূরে সরে গিয়ে ঈশ্বরের মহিমা, নাম, গুণ, রূপ, আমোদ প্রমোদ ইত্যাদি বিষয়ের প্রতি আকৃষ্ট হয় এবং ভক্তরা যা পায় তাতেই সন্তুষ্ট থাকে। ভক্তরা দেহের যত্নের জন্য ন্যূনতম প্রয়োজনীয় যতটুকু পায় ততটুকু নিয়েই তারা বেঁচে থাকে। ভক্তদের পরিবার ও ঘরের প্রতি কোনো আসক্তি থাকে না। তারা জানে এই ঘর সংসার মোহমায়ার জাল। আত্মার জন্য পৃথিবীতে কোনো স্থায়ী বাসস্থান নেই, কারণ আত্মার মৃত্যুর পর এই পৃথিবীতে সবকিছু রেখে চলে যেতে হয়। মোগল সম্রাট আকবর যখন ফতেহপুর সিক্রিতে তার রাজধানী স্থাপন করেন, তখন তিনি প্রধান প্রবেশদ্বারের পাথরের শিলালিপিতে নিম্নলিখিত এই শব্দগুলি খোদাই করেছিলেন যে এই পৃথিবী একটি সেতু, এটিকে পার করতেই হবে, তবেই মুক্তি। এর উপর কোনো বাড়ি তৈরি করা যাবে না। এই পৃথিবী একজন পথিকের রাত্রি যাপনের আশ্রয়ের মতো, কারণ তাকে পরের দিন সকালে এটিকে খালি করে যেতে হবে। তাই ভক্ত তার বাসস্থানকে কেবল একটি অস্থায়ী আবাস হিসাবে দেখে থাকেন। তাই যারা ঈশ্বরের কাছে নিজেকে সমর্পণ করেন তারা চূড়ান্ত সত্যকে লাভ করতে পারে। এই কারণেই তারা বিভিন্ন আকর্ষণ থেকে বিমুখ থাকেন, এক পথ থেকে অন্য পথে যেতে পারেন না। তাই তো শ্রীকৃষ্ণ বলেছেন যে এমন শক্তিশালী বুদ্ধি সম্পন্ন ভক্তরা আমার খুবই প্রিয়।